আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, টেকনিক্যাল ভিডিও। তো ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি একটি ক্যানন মেশিনের সামনে আছি। এই মেশিনের মডেল হচ্ছে ক্যানন 2520। এটাকে আয়ার মেশিন বলে 2520। আমরা আজকে ড্রাম চেঞ্জ করব। তো ড্রাম চেঞ্জ করার পরে দেখবো আমাদের সমস্যার সমাধান হয় কিনা। আমাদের প্রিন্টারে, ফটোকপি প্রিন্টার, এটাতে খুবই বাজে প্রিন্ট হচ্ছে, একদম লেখা বোঝা যায় না। তো আমরা প্রথমে লেজার পরিষ্কার করেছিলাম একবার আগে, কইরা সেটা হয় নাই। আমি তখন মনে করলাম যে হয়তো ড্রামের সমস্যা। তো আজকে আবার নতুন ড্রাম অর্ডার করে আনলাম ঢাকা থেকে। তো আমরা এখন এই যে ড্রামটা ফিটিং করতেছি। দেখুন, ভিডিওটা অনেক লং ভিডিও হবে, কারণ টেকনিক্যাল ভিডিও, তো এটা আপনার সুন্দর মতো দেখাতে হবে কীভাবে কাজ করতে হয়। পুরোপুরি যদি না দেখাই আপনারা এটা করতে পারবেন না। তো দেখেন আমরা কীভাবে ড্রামটা ফিটিং করলাম। আমরা আবার পুরান ড্রামটা ভালো করে রাখা দিতেছি, কারণ হচ্ছে পুরান ড্রামটাও ভালো মনে হইতেছে আমার কাছে, কোনো দাগ টাগ নাই, কিন্তু অন্য কোনো সমস্যা হইতে পারে। তারপর আমরা ড্রামটা চেঞ্জ করে দেখতেছি যে কি অবস্থা। অনেক সময় ড্রাম ভালো থাকে, অন্য কোনো সমস্যার কারণে আপনার মনে হয়, তো আমরা তার জন্য ড্রামটা চেঞ্জ করে দেখি কি অবস্থা হয়। তো ড্রামটা আমরা লাগাইছি, একবার আবার খুলতেছি, কারণ হচ্ছে এই স্প্রিংটা ছিল না, স্প্রিংটার নিচে পড়ে গেছিলো আর কি। এখন আমরা স্প্রিংটা খুঁজে বের করে তারপরে সেটা লাগাইতেছি। তো দেখতে থাকুন গাইস, ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। যারা হচ্ছে দরকারি কাজ তারা এই ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন এটাও আমাদের জানাবেন। আমার কিন্তু হচ্ছে তোশিবার কাজও আমি পারি। তোশিবা 452 এই মেশিনের যত সমস্যা হয় আমরা ঠিক করি নিজেই। তারপরে হচ্ছে তোশিবার যে 25-23 মেশিনগুলো আছে, ছোট মেশিনগুলো, ওইগুলোর কাজও আমরা করি। আর ক্যানন মেশিনের সব কাজ করতে পারি। এই যে আমরা ড্রামটা এখন ফিটিং করে ফেলবো, পরিষ্কার করে নিলাম ভালো করে। এখন ড্রামটা লাগাবো এখানে। এটা কিন্তু তোশিবার মেশিন, আমরা দুটোটা কাজ আমরা নিজেরাই করি। নিজেদের কাজ করার পরে আমরা অনেকের কাজ করে দিই। সময় দেখা যাচ্ছে তারা টেকনিশিয়ান পায় না ভালো, তো মাঝে মধ্যে আমরা দোকান থেকে গিয়ে তারপরে কাজ করে দিতে হয়। তবে আমরা রেগুলার কাজ করি না, কারণ আমাদেরও ব্যবসা আছে। আমরা ব্যবসা ফেলায় আসলে মেশিন ঠিক করার কাজে ফ্রি থাকলে অনেক সময় যাই, ঠিক করে দিয়ে আসি, কিন্তু সচরাচর সবসময় যাওয়া হয় না। তো আমাদের এই ড্রামে কিন্তু অনেক ওয়েস্ট কালি জমে আছে, এর জন্য এটা হইতেছে না, এটা লাগতেছে না, কারণ হচ্ছে ড্রামের যে আপনার ফিটিংটা সুন্দর মতো হয় নাই। ড্রামের পিছনে একটা গিয়ার থাকে, গিয়ারটা ঠিক মতো হয় না, এর জন্য এটা যদি ঠিক মতো ফিটিং না হয় তাহলে কিন্তু এই যে এখন আপনি চেষ্টা করলেও হবে না, আপনার ব্লকটা ভেঙে যাবে। তার জন্য আপনাদেরকে আবার খুলতে হবে, এটাকে খুলে আবার প্রথম থেকে ওই গিয়ারটা খুলতে হবে, খুলে তারপর লাগাইতে হবে। তো আমরা এরকম চেক করার পরে এখনও দেখি সমস্যাই, আমরা কিন্তু একবার খুলছি, ভিডিও কাট করে দিছি, কিন্তু আবার ওই সমস্যা। আমাদের যে গিয়ারটা আছে ড্রামের পিছনে, গিয়ারটার এখানে একটা কালো প্লাস্টিকের একটা ছোট গিয়ার থাকে যেটা দিয়ে ওয়েস্ট কালি বের হয়, ওইটা একটু ক্ষয় হয়ে গেছে, এর জন্য ওটা কারেকশনটা গিয়া জ্যাম হয়ে যায়। তো আমরা আবার সুন্দর করে ফিটিং করে দিব খুলে। তো দেখতে থাকুন। তো এখন আমরা এটা ভালো করে ফিটিং করে দিয়েছি, এখন কিন্তু হয়ে যাবে। এই যে এখন কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটা ঢাকনাটা লাগিয়ে কাজ শুরু করে দিব। হালকা একটু মোছা টোছা দিয়ে দিই, ধুলাবালি থাকে। আসলে মেশিনের কাজগুলো অনেক সূক্ষ্ম এবং অনেক ধৈর্যের ব্যাপার স্যাপার আছে, যারা এগুলো করে তারা বুঝবে। দক্ষ টেকনিশিয়ান দ্বারা মেশিন খুললে মেশিন আপনার ভালো থাকে। নতুন কেউ যদি এই মেশিন খুলে অনেক সময় বিভিন্ন গার্ড থাকে প্লাস্টিকের, সব ভেঙে ফেলে। এই দেখেন প্রিন্ট দিচ্ছি কিন্তু প্রিন্ট হচ্ছে না, কারণ হচ্ছে ওয়েস্ট কালির যে ড্রামে প্রচুর কালি জমে আছে। আর এই যে প্রিন্ট দিলাম, প্রিন্ট কিন্তু ঠিক হয় না, নতুন ড্রাম দেওয়ার পরেও প্রিন্ট খুবই বাজে আসতেছে। এই যে দেখেন নতুন ড্রাম কিন্তু লাগানো হয়েছে, এরপরেও আমাদের প্রিন্টার
ফটোকপি মেশিনের প্রিন্টগুলো খুবই বাজে আসতেছে। আমরা এর জন্য পরবর্তী পদক্ষেপ নিব, দেখতে থাকুন। আমরা কিন্তু এখন মেশিন ব্যাক সাইড খুলে ফেললাম। ব্যাক সাইড খোলার পরে আমরা এখানে লেজার যেটা আছে লেজারটা পরিষ্কার করব। লেজারটা বের করেছি। এই লেজারটা সুন্দর করে ধুলাবালি পরিষ্কার করে আমরা একটা সুতির কাপড় দিয়ে লেজারটা মুছে নিব। আমরা কিন্তু প্রথমে উপর থেকে ময়লাগুলো সরাইতেছি, তারপরে নাটগুলো খুলবো। খোলার পরে সুন্দর মতো নাটগুলো খুলবেন। আর এটা কিন্তু প্লাস্টিকেতে নাট লাগাইলে টাইট, যখন টাইট দিবেন তখন এটা ধীরে সুস্থে টাইটটা দিবেন, না হলে কিন্তু আপনাদের প্লাস্টিকটা যদি কেটে যায় তখন কিন্তু নাটগুলো কাজে লাগবে না। তো খোলার সময়, লাগানোর সময় খুবই সতর্কভাবে কাজ করতে হবে। আর আপনার যদি ভিডিওটি দেখে কোনো উপকার হয় অবশ্যই চ্যানেলটি ফলো করে দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। আমাদের পেজের নাম হচ্ছে শাহাদাত হোসেন সৌরভ, ইউটিউবের নাম হচ্ছে শাহাদাত হোসেন সৌরভ। আমরা এখানে একটু হাওয়া মেরে নিব। বোলার মেরে নিলে ভিতরে যত ধুলাবালি থাকবে সব বের হয়ে যাবে। আমাদের দোকানে একদম অবস্থা খারাপ এই মেশিনের যন্ত্রণাতে। একদিন এক একটা মেশিন নষ্ট হয়। যদি আমার হচ্ছে বাইরে থেকে মেকার আনতে হয় না, যারা হচ্ছে ঢাকা থেকে মেকার নিতে হয় তাদের কিন্তু অনেক কষ্ট। যেমন একটা পারিশ্রমিক দিতে হয় তাকে, আবার আসা যাওয়া যাতায়াত ভাড়া দিতে হয়, মিলে ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়। তারপরে যদি যে মাল নষ্ট হয় ওই মালের বিল দিতে হয়। তো দেখা যায় যে ঢাকা থেকে যদি কোনো টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার আনতে হয় ফটোকপি মেশিনের জন্য, তাহলে কিন্তু আপনাদের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট গোনা লাগে। ধরেন আপনার 3,000 টাকা মাল লাগাইছে, আর 2,000 টাকা তার সার্ভিস চার্জ, 5,000 টাকা বিল আসা পড়ে, 6,000 টাকা আসে। কোনো সময় আরও বেশি মাল লাগাইলে আরও বেশি টাকা বিল আসে। তো দেখা যায় এই বিল ফটোকপি করায় আপনার একটা পড়তা পড়া যায় না। এর জন্য আপনার নিজের কাজ শিখতে হবে। আর কাজ শেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা দেখেন এই যে এটা কিন্তু কটন বার দিয়ে, তারপরে হচ্ছে হালকা সুতি কাপড়, পরিষ্কার সুতি কাপড় দিয়ে আমরা এটা লেজারটা পরিষ্কার করতেছি। উপরের অংশটা সুন্দর মতো পরিষ্কার করতে হবে। সামনের গ্লাসগুলা ভালো করে পরিষ্কার করতে হবে, নাইলে কিন্তু কাজ হবে না। দেখতে থাকুন কিভাবে আমরা এই গ্লাসগুলো পরিষ্কার করতেছি। আমরা কিন্তু একদম সব যেটা যেটা পরিষ্কার করতে হয় সবগুলো পরিষ্কার করতেছি। তো আপনারা ওইভাবে পরিষ্কার করে লেজার। আর একটা কথা হচ্ছে, ইমেজ রানার যে 2520 ক্যানন ফটোকপি মেশিনটা, এটা কিন্তু আপনার 1 মাস 15 দিন, 1 মাস পরে পরে এই লেজারটা কিন্তু ধুলাবালিতে ময়লা হয়ে যায়। এটা আপনাদেরকে চেঞ্জ করা লাগে না। এটা আপনারা খুলে এইভাবে পরিষ্কার করে নিলে আপনাদের হয়ে যাবে। তখন আপনারা এটা নতুন লাগাতে হবে না, এই পুরানটা ওয়াশ করে ভালো করে আবার চালাতে পারবেন। এটা কিন্তু প্রত্যেক মাসে মাসেই আপনাদের এটা খুলতে হবে। কারণ হচ্ছে যেই ধুলাবালি আছে এই ধুলাবালির কারণে আপনার লেজারটা ময়লা হয়ে যায়। আর ময়লা হইলে ফটোকপি মানে এক সাইড দিয়া আবছা আবছা আসবে, ভালো প্রিন্ট আসবে না। তো আমরা লেজার লাগাইলাম, লাগানোর পর আমাদের কোনো কাজ হয় নাই। তো না হওয়ার কারণে আমরা এখন এই যে ডেভেলপার ইউনিটটা খুললাম। ডেভেলপার ইউনিটটা খোলার কারণ হচ্ছে আমরা লেজারটা ফিটিং করার পরেও দেখলাম, আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারি নাই মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে। তো আমরা আবার এইটা খুললাম। আমরা প্রত্যেকটা পদক্ষেপ একটার পর একটা নিতেছি, কারণ রোগটা কোথায় এটা তো আগে ধরতে হবে। কারণ এই আমার যে সমস্যা প্রিন্ট আবসা আবসা আসার কারণ, এটা 3-4টা কারণ আছে। একটা হচ্ছে আপনার যদি চার্জারের কানেকশন ঠিকমতো না হয়, তারপরে উপরে স্ক্যানারের উপরে যদি ময়লা থাকে, তাহলে আরেকটা হচ্ছে লেজার যদি ময়লা হয়ে যায়, আরেকটা হচ্ছে ড্রাম যদি নষ্ট হয়ে যায়, আরেকটা হচ্ছে ডেভেলপার থেকে ডেভেলপারে ধুলাবালি জমা ময়লা জমে গেলে অনেক সময় ডেভেলপারটা সুন্দর মতো দিতে পারে না, এর জন্য ড্রামে আপনার ঠিকমতো প্রিন্ট দিতে পারে না। তো আমরা ডেভেলপারটা একদম সব কালি বের করে সুন্দর মতো আমরা ঘুরিয়ে একদম
ক্লিন করে নতুন একটা ডেভেলপারের কালি দিয়ে তারপরে আমরা এটাকে আবার ফিটিং করব, করে তারপরে আপনাদেরকে দেখাবো। আজকে এই মেশিন ইনশাল্লাহ ঠিক করে আপনাদেরকে দেখাবো। যত সমস্যা হোক একটার পর একটা আমরা প্রত্যেকটা সমস্যা আমরা একটার পর একটা দেখবো যে আসলে কোথায় সমস্যাটা, যে যে কাজ করা দরকার। আশা করি এখন ডেভেলপারটা ঠিক করার পরে হয়ে যাবে, কারণ বাকি যে কাজগুলো আছে আমরা অলরেডি সব কাজ করেছি। আর ডেভেলপারটাতে খুব ময়লা পাইছি আমরা। এই রকম ময়লা থাকলে আসলে ডেভেলপার দিয়ে প্রিন্ট ভালো দিবে কিভাবে। আমরা এখন ডেভেলপার নাটগুলো খুলবো, আপনারা দেখতে থাকুন গাইস। শাহাদাত হোসেন সৌরভ ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে টেকনিশিয়াল ভিডিওগুলা আমার দোকানের, প্লাস হচ্ছে আমরা যে ঘোরাঘুরি করি এই ভিডিওগুলো আপনারা পাবেন। আমার ব্যক্তিগত সব ভিডিও আমার এই চ্যানেলে পাবেন আপনারা। তার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কারো যদি কোনো বিষয় জানার থাকে, টেকনিশিয়ান মেশিনের, ফটোকপি মেশিন বলে, প্রিন্টারের বলেন, কম্পিউটারে বলেন, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে যত প্রকার সহযোগিতা লাগে সব করব। আপনার পিসির বলেন, প্রিন্টারের বলেন, ফটোকপি মেশিনের বলেন, যে কোনো সমস্যা হোক, লেমিনেটিং মেশিনের বলেন, মোটামুটি আমরা সব কাজই দক্ষতা অর্জন করেছি ইনশাল্লাহ। আপনার যেটাই সমস্যা হয় আমাদেরকে জানাতে পারেন, আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করব অবশ্যই। দেখেন আমরা কিন্তু এই যে ডেভেলপারগুলা, আর এই মেশিনের ডেভেলপার কালি সেম ওই, এটাতে এক্সট্রা করে আলাদা কোনো ডেভেলপার লাগে না, কালিটাই এটা ডেভেলপারের কাজ করে আর কি। তো আমরা ডেভেলপারের কালিগুলা ফেলে দিচ্ছি, এটা আবার পরবর্তীতে কাজে লাগাবো। আমরা এখানে রাখলাম একটা কাগজের উপরে, এটা পরে আবার ওই মেশিনে কালি হিসাবে ব্যবহার করব। তো এখন দেখুন এখানে আমরা এখন এই যে হাওয়া মেশিন দিয়ে, বোলারটা দিয়ে আমরা প্রচুর পরিমাণে বাতাস দিয়ে আমরা কিন্তু এই ময়লাটা ফেলে দিচ্ছি। এটা কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে, ভালো করে পরিষ্কার না করলে হবে না। আমরা ডেভেলপার ইউনিটের কাজটা কিভাবে করি আপনারা কিন্তু ভালো করে মন দিয়ে দেখবেন, না হলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না। আপনাদের কিন্তু এটা খুব সূক্ষ্মভাবে দেখতে হবে আমরা কিভাবে কাজগুলো করতেছি। একটা একটা পদক্ষেপ সুন্দর মতো আপনাদের নিতে হবে। দেখুন আমরা ভালো করে এটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে ড্রামের আপনার অন্য অন্য মেশিনের ডেভেলপার ইউনিট থাকে একরকম, আর এটার ইউনিটের বলে এই যে ম্যাগনেট একটা ব্লেড থাকে, ম্যাগনেট ব্লেড বলে এটাকে। এই ডেভেলপারের ম্যাগনেট ব্লেডগুলোর 6টা নাট থাকে, 4টা নাট থাকে। এই দেখেন 2টা 5টা, প্রায় 5টা নাট দেখা যায়। এই 5টা নাট হালকা করে লুজ দিতে হবে। এই যে আমরা হালকা লুজ দিয়েছি। হালকা লুজ করার পরে এখানে আমরা একটা পেপার দিয়ে কিভাবে করি এটা আপনারা সূক্ষ্মভাবে দেখতে হবে, নাইলে কিন্তু কাজ করতে পারবো না। আমরা একটা লিগ্যাল পেজ নিলাম, পেজটাকে এখানে ঢুকাবো তার জন্য নিয়েছি, কিন্তু লিগ্যাল পেজটা পুরাটা ঢুকে না, এর জন্য আমরা একটু লিগ্যাল পেজটারে কেটে ফেলবো, কাইটা তারপরে এখানে ঢুকাবো। দেখতে থাকুন। এই যে একটু ফাঁকা করছি দেখেন, এই ফাঁকা করে আমরা এখানে এই যে এখন কিন্তু ডেভেলপারটা ঢাইলা দিলাম। আমরা কিন্তু মাঝখানে একটু ভিডিও আপনাদেরকে মিস করা লাগছে। ডেভেলপার দেওয়ার আগে আমরা যে ফিটিংটা করছি এটা দেখাইতে পারি নাই, এর জন্য দুঃখিত, কারণ তখন মোবাইলের একটু সমস্যা ছিল। আপনার সাদা কাগজটা নিয়ে প্রথমে ওই যে ম্যাগনেট যে ব্লেডটা, ওই ব্লেডটার ভিতরে ঢুকাবেন। আমরা যেরকম দিতে নিয়েছিলাম প্রথম, ভিতরে ঢুকিয়ে
তারপরে হচ্ছে নাটগুলো আবার টাইট দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ডেভেলপারের একটা প্যাকেট ভেঙে কালির, আলাদা কোনো ডেভেলপার লাগে না এটাতে, যে কালিটা ইউজ করেন ওই কালিটাই দিবেন। দেখতে থাকুন। আমরা কিন্তু কালি দিয়ে দিয়েছি ডেভেলপার, আশা করি আমাদের মেশিন এখন ঠিক হয়ে যাবে। এই যে আমরা ভালো করে ঘুরিয়ে দেখতেছি, হ্যাঁ আমাদের মনে হচ্ছে এখন ঠিক হয়ে যাবে, কারণ এখন একদম নতুন কালি দিয়ে দিছি, পরিষ্কার কালি দিয়ে আমরা নতুন করে আবার ফিটিং দিয়ে দিব। ফিটিং দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে আমরা প্রায় এটা এখন লাগিয়ে ফেলবো। আমরা এখন ফিটিং দিয়ে ফেলেছি, সব কিছু মুছে এখন লাগাবো। তারপরে আপনাদেরকে দেখাবো, প্রিন্টটা দিয়ে দেখাবো যে প্রিন্টটা কেমন আসে। দেখলে বুঝতে পারবেন যে একদম নতুনের মতো আমাদের প্রিন্টটা আপনাকে দেখাবো। দেখেন, আমরা একটা টেস্ট প্রিন্ট করব এখন। এই যে দেখুন, প্রিন্ট কিন্তু একদম নতুনের মতো সুন্দর হয়ে গেছে। এতক্ষণ কিন্তু প্রিন্ট একবারে খুবই বাজে আসছে। আগেরটা দেখেন আর নতুনটা দেখেন। আমরা এখন একটা স্ক্যানার দিয়ে একটা প্রিন্ট করে দেখাবো আপনাদেরকে। তার জন্য আমি একটা দলিলের কপি নিলাম, এটা আপনাদেরকে কম্পিউটারে দিয়ে দেখাবো কি অবস্থা। একটা প্রিন্ট দিলাম, দেখেন আপনারা কেমন হয়। আশা করি একদম নতুনের মতো হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। ভিডিওটি অনেক সময় ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং দেখেন কত সুন্দর প্রিন্ট হয়েছে, মাশাআল্লাহ দিলে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন।